একটা পশু পাখিও নাই, কারণ পানি নেই। বাইতুল্লাহ দেখা যায় না, একেবারে নীরব জায়গা। মা হাজেরা একদিন 2 দিন ইসমাইলকে পানি পান করান, বুকের দুধ দেন। একদিন পানিও শেষ, মা হাজেরা এবার বুকের দুধ দেয়, দুধও শুকায় গেল। আম্মা জান হাজেরা এক পর্যায়ে বেকারার হয়ে গেলেন। ইসমাইল বাচ্চার এমন প্রচন্ড ক্ষুধা, দুধ দিতেও পারে না, পানিও নাই। মা হাজেরা ঐতিহাসিকগণ লেখেন তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিল। এক পর্যায়ে দেখে জিহ্বার মধ্যেও পানি নাই। মা হাজেরা পাগলনির মতো কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, এই জঙ্গলের মধ্যে তোমার হুকুম মানার জন্যই রয়ে গেছি। আয় আল্লাহ, আমি না খায় থাকতে পারি, একটা বাচ্চাকে না খাওয়ায় রাখা যায় না। একটা সন্তান না খায় থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? ও সন্তানের প্রতি মা বাবার অন্তরে কি পরিমাণ মায়া! এই দুনিয়ায় যে মা হয় না সে বুঝবে না, যে বাবা হয় না সে বুঝতে পারে না। ও আমার কলিজার যুবক বাবারা, একটা সন্তানের প্রতি মায়ের কত মহাব্বত বুঝানো যাবে না রে বাবা। আজকে দুনিয়াতে যার মা নাই তারে জিয়া জিজ্ঞাসা করো, মা কত রত্ন। সামনে কোরবানির দিন আসতেছে, কত আনন্দের ঈদ চলবে, কোরবানির গোশত পাক হবে। কিন্তু যার মা নাই, ছেলে পাইবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, কিন্তু মনের মধ্যে একটা নিঃশ্বাস আসবে। ডানে বামে তাকায় দেখবে, একদিকে ছেলে একদিকে মেয়ে, স্ত্রী অভাব নাই, কিন্তু হঠাৎ করে নিঃশ্বাস ফেলবে, আমার আদরের মাকে তো আমি আজকে পাইলাম না। কত মানুষ মা বাবাকে নিয়ে একত্রে আনন্দ করে, আর আমার মা নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তোর দরজা দুটোটা বন্ধ হয়ে যায়। মা হাজেরা কান্না করতেছেন, ইসমাইলও চিল্লাইতেছে, ক্ষুধার তৃষ্ণা সহ্য করা যায় না। বাচ্চাদের খানাও বাকি পরিমাণ, আবার ক্ষুধাও বেশি। মা হাজেরা পানির জন্য সাফা পাহাড়ে দৌড় দিলেন। ওখানে গিয়ে দেখে পানি নাই, সূর্যের একটু আলো করিয়া পালগুলো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7টা চক্কর লাগাই দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে, আমার কাছে হাজেরার দৌড় বড়